দিকে কিছু মিল মালিক আরো চাহিদা দেখাচ্ছে। তেলের সংকট, যাবার দিতে পারতেছে না, পাট মরে যাচ্ছে রোদে। রাইট কথা বলছে, আমাদের অঞ্চলে তো প্রচুর নষ্ট হয়ে যাচ্ছে পাট। হ্যাঁ, এই জন্য কিছু কিছু জায়গায় চাহিদা দেখাচ্ছে। চাহিদা দেখাচ্ছে, তখনই এই অবস্থাটা দাঁড়াইছে। কিন্তু যদি এটা না থাকতো তাহলে পাটের দাম 8-9 হাজার টাকা। ভারতে দেখো না, সার দিলেই তো পাওয়া যায় কত। হ্যাঁ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। প্রিয় দর্শক, আজকে 24শে এপ্রিল 2026, রোজ ফ্রাইডে অর্থাৎ শুক্রবার। তো আমরা চলে আসছি সেই চাঁচকুর বাজার, গুরুদাসপুর, নাটোর। আপনারা জানেন যে আমাদের গুরুদাসপুরের মধ্যে সব থেকে ফেমাস মার্কেট অফ জুট, পাটের জন্য বিখ্যাত একটি মার্কেট চাঁচকুর বাজার। তো আমরা আজকে ভালো, আলহামদুলিল্লাহ। কেমন আপনারা ভালো আছেন? তো আমরা চাঁচকুর বাজারে আসছি, আজকে আপনাদের পুরো ডিটেল আপনাদের জানাবো। তো আর একটা নিউজ আপনাদের দিতে চাচ্ছি যে আমি একটা গুরুত্বপূর্ণ নিউজ করব পাটের। তবে আমি ইনশাল্লাহ বলছি, আমি আবার বলছি ইনশাল্লাহ, হয়তো সপ্তাহখানের মধ্যে হয়তো একটা নতুন কিছু হতে পারে। জাস্ট আমি আবার বলছি, নতুন কিছু হতে পারে, আর বাকিটা আল্লাহ জানে। আপনারা সেভাবে সিরিয়াস নেবেন না। যদি রেটটা হয়ে যায় তাহলে হয়তো এই পাটের বাজারটা ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ। তো যাই হোক, যেটা এখনও সঠিক তথ্য এখনও হাতে পাই নাই সেটা বলবো না। বড় ভাই, আজকে কি মাল নিছেন? না কিনে খালি ঘোরাঘুরি করতেছেন? আমদানিও কম। কেনার কি পরিকল্পনা আছে? না, এই হাট মিস দেব। মানে এই হাটটা মিস দিতে চাচ্ছেন? গত হাটের তুলনায় কিন্তু আজকে আমদানি কম। আজকে আমদানি কম, দামও বাড়তে দিকে। মানে আমদানি কম, দামের বাড়তি দিকে। এবং আরেকটা ব্যাপারের মধ্যে কিন্তু একটা ভালো লাগা দেখতে পাচ্ছি। সবাই আগ্রহ, ওই যে সবাই আসছে। নতুন পাট বনিছে, সেচ দিতে পারতেছে না। হ্যাঁ, এইদিকে কিছু মিল মালিক আরো চাহিদা দেখাচ্ছে। তেলের সংকট, যাবার দিতে পারতেছে না, পাট মরে যাচ্ছে রোদে। রাইট কথা বলছে, আমাদের অঞ্চলে তো প্রচুর নষ্ট হয়ে যাচ্ছে পাট। হ্যাঁ, এই জন্য কিছু কিছু জায়গায় চাহিদা দেখাচ্ছে। প্রিয় দর্শক, দেখতেই পেলেন আমার বড় ভাই অলরেডি একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েই ফেলেছে কিন্তু, যে পাটের চাহিদাটা একটু বেড়েছে। এবং আমি সেই সাথে দেখতে পাচ্ছি, আমি যদি আপনাদের দেখাই আমার সামনে, আজকে ওর গত শুক্রবারে যেই আমরা ব্যাপারে যে চাহিদাটা দেখছিলাম সে তুলনায় আজকে একটু বেশি আমরা পজিটিভ দেখতে পাচ্ছি আজকের বাজারে। তো আশিক ভাই সকালেই চলে আসছে একেবারে। আশিক ভাই, কারেন্ট নাই নাকি? ঘুমটুম ভালো হয়েছে? আলহামদুলিল্লাহ। দেখ, আলহামদুলিল্লাহ। গাড়ি পাওয়া যাচ্ছে না, তেলের দাম তো বেশি, গাড়ি ভাড়া বেশি। এটাও তো একটা প্যারা হয়ে গেছে, নতুন প্যারা। তো আজকে কি এটাই শুরু করতেছেন না কিনেছি কিছু? কত দিয়ে কিনছেন আজকে? সর্বোচ্চটা বলেন। আজ 4700, 4750 পর্যন্ত বাজার কিন্তু আমি 48 কিন্তু সকালে দেখলাম। ওই বাজার ধোয়া চলবে 4750 বাজার। তার মানে এক কথা বলেন, ভালো মানের পাট হলে 48, হ্যাঁ বাজার হয়তো 4750, কিন্তু ভালো মানের পাট হলে 48 আপনারা দিচ্ছেন। আমি দিইনি। আপনি দেন না, কিন্তু আরেকজন তো দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো আশা কি করা যায় ভাই 7-10 দিন বা 15 দিনের মধ্যে কোনো পরিবর্তনের আশা পরিবর্তন হবে মনে হচ্ছে না? আচ্ছা আশিক ভাই, কেনাবেচা করেন। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। এখন যতগুলো পার্ট আসছে আমরা তাদের সাথে সবার সাথে কথা বলবো। তো আমি আবার বলছি, ইনশাল্লাহ 7 দিনের মধ্যে একটা ভালো নিউজ থাকতে পারে ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়। তো এখন আমরা সরাসরি কিছু কাজ যাবো। সো লেটস গো। এই পার্টটা আমরা দেখতে পাচ্ছি বি ক্যাটাগরির পার্টটা, আমার চোখে এটা বি ক্যাটাগরির পার্ট, এ ক্যাটাগরি পার্ট। তো এই বি ক্যাটাগরির পার্টটা কী দাম বলছে আমরা এটা শুনবো, শুনেই কিন্তু আমি জানাবো ইনশাল্লাহ। দেখি কৃষক ভাই ভ্যান নিয়ে বসে আছে, ওনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? মন খারাপ করে লাভ নাই রে ভাই, যখন যে অবস্থা সেটা তো, এই যে তেল নাই, দেখেন তেলে সিরিয়াল ধরছে 400-500 জন মানুষ, এর মন খারাপ করে কোনো অবস্থা নাই। আল্লাহ যেটা যখন যে রেজেকে রাখবে ওটার উপর সন্তুষ্ট রাখা লাগবে, আল্লাহ নারাজ হবে কিন্তু। তো যাই হোক, আজ কত বলছে দাদু ভাই? আজকে 600 টাকা বলতেছে, মানে 4600 টাকা বলতেছে। আপনি কত টাকা ঠিক বলেছেন যে ভাই এত দেওয়া যাবে? 5000 ঠিক দিছে আর কি। 5000 ঠিক দিন, মানে বড় ভাইয়ের পাট। আচ্ছা ভাই, কি অবস্থা ভাই? মন খারাপ হয়ে আছে কে ভাই? না দাদা, না বাড়ির তো না। ও বাড়ির জিনিস না, দেখ মন খারাপ করে লাভ না ভাই। আল্লাহ যদি রেজেকে রাখে ভাই, ওই 2 পাহাড়ের মাঝখানে থাকলে আপনারই, আর যদি না থাকে তাহলে আপনার কখনোই হবে না, পকেটে থাকলে হয় না। তো যাই হোক, আপনি কত তাহলে ঠিক দিচ্ছেন? আমি 5200 টাকা ঠিক দিয়েছিলাম। 5200 ঠিক দিচ্ছেন, 4600 টাকা বলতেছে। 15 দিন আগে এই দাম বেশি গেছে। আচ্ছা, তাহলে এখন পাট বেচার কারণটা কি?
এখন আর্থিক সমস্যা। ও এখন টাকাটা লাগবে বিধায় এখন বিক্রি করে প্রয়োজন হবে। সবাই আশা তো ভালো করে, আপনারাও তো আশা করছেন, আমরাও সবাই আশা করছি যে হবে। কৃষক এরকমই বলতেন, এখন কত টাকার প্রয়োজন আছে, ওইটা টাকাটা থাকলো ঘরে, এখন ধরে যে কৃষি কাজ করবো অন্য টাকা দিয়ে, আর ওই সময় বিক্রি করলে টাকা ফুরায় গেল না। এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। মনোযোগ দাও, তাও লাভ আছে। পুরা যাইতো না বেশি, আমার কাছে টিকা রাখি যেত। হ্যাঁ, তা- কার টাকা পয়সা মাই এগুলো অগ্রণী ব্যাংক বোধহয় এখন আরে এখন সব তার এক্সাক্ট দর দিচ্ছে, যেমন ওই সেই দেশে না আসলে আমদানি টাকা করে পাটের দাম দিত, আমদানি রপ্তানির উপর সবকিছু। রপ্তানির উপর না। এদেশের সরকার যখনই বলছে বাংলাদেশ মিল চলবে তখনই দাম কমা দিল, নইলে ভারত তো 8,000 টাকা করে আমার দেশ থেকে পাটলি। ও যখনই মিল চালু করার যখন উদ্যোগটা নিছে হ্যাঁ। তখনই এই অবস্থাটা দাঁড়াইছে। কিন্তু যদি এটা না থাকতো তাহলে তাহলে পাটের দাম 8-9,000 টাকা, ভারতের দেখো না সার দিলেই তো পাওয়া যায় কত। হ্যাঁ তা তো জানি, ওয়েস্ট বেঙ্গল 19,000 টাকা 20,000 টাকা কুইন্টাল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলও দেখলাম 100 টাকা আবার বাড়ছে, তাহলে আর আমার এখানে এসে কমতেছে। কমতেছে। প্রিয় দর্শক, ব্যবসায়িকগুলোও একটু হতাশ, কারণ আমি বারবারই বলছি অনেক পাট তাদের আছে, এই পাটটা পর্যাপ্ত পরিমাণ যদি না বিক্রি করতে পারে, এখন কিনা 3,000 টাকা করে লজ যাচ্ছে পার মনে। মানে পার মনে আমরা 500 কিনি এখন 4500, 4600, 4700 দাম হবে। তা হবে কিনা সন্দেহ। আশ্চর্য ব্যাপার। তার মানে এই কারণে আমাদের এই এই ধসটা নেমেছে। তাহলে কি আশা করা যাচ্ছে যে পরিবর্তন হবে? পরিবর্তন কি করে হবে? এই সরকারের পরিবর্তন হলে কে হবে? পাটের এত বড় হয়ে গেছে, 2 হাত হয়ে গেছে। 2 হাত হয়ে যায়, বন্ডা পানি তো এখন আসে না। আরে না, পাট আর তোমার ওই শ্রাবণের শেষে বা মাঝামাঝি তোমার পাট হবে। 2 মাস পর পাবো মনে হয়, পাবো। আষাঢ় মাসে পাট পাবে, হ্যাঁ, পাওয়া যাবে না। পাওয়া যাবে না। এত বড় পাট হয়ে কত এত বড় হয়ে গেছে। যতবার হোক দুই। বৈশাখ চলতিতে এক মাসে পাট। না না ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, সুন্দর একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। তবে গত হাটের তুলনায় আজকে আমাদের পাটের আমদানিটা কিন্তু কম, কিন্তু কেনা বেচা যাই থাকুক, তবে আর একটা কথা বলি, কেনা বেচা যাই থাকুক, আমরা কিন্তু ব্যবসায়িকের মধ্যে একটা আগ্রহ দেখতে পাচ্ছি। ভাই যাই বলেন, একটু হলে আগ্রহ দেখতে পাচ্ছি, দিনের তুলনায় আজকে একটু আগ্রহ। তো যাই হোক, এটা আমরা 4টা ভ্যান দেখতে পাচ্ছি, দেখি কাদের এই ভ্যানটা, আমরা একটু দেখে নেব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই হাসি দেন ভাই, মন খারাপ, খুব খারাপ লাগে ভাই। এই মানে যদি এই 2-5 টাকা 10 টাকা দামের জন্য মন খারাপ করে আল্লাহ নারাজ হবে, আল্লাহ জিরো রিজিকে রাখবে, সেটাই আমার। যাক আলহামদুলিল্লাহ। বাড়ির পাট না হচ্ছে কেনা পাট? যাক আলহামদুলিল্লাহ। তো কত বলছে আজকে? সম্ভবত 4500, 4500, আপনারটা কত বলছে? 650 650 বলছে, বুঝতে পারছি। আপনি কত ঠিক দিয়ে দেখছেন? হয়তো বেচা কেনা শেষের মধ্যে হয়তো সম্ভবত স্লিপ লেসে 4700। 47 সিল দিয়েছেন। এই সবই কি আপনার? আমার একই পাট 4 গাড়ি আর কি বাড়িতে আছেন? একবার আজকে শেষ? আছে, কিছু পাট আছে। আরও আছে না? ও প্রিয় দর্শক, এটা 4700 করে ডান হলো নাকি? মেবি 4700 টাকা করে ডান হলো। আর এটা পাটটা আপনার দেখাই, এটা আমি বি ক্যাটাগরির পাটটাই ধরে নেব, কারণ পাটের যে কোয়ালিটি সে অনুযায়ী এটা বি ক্যাটাগরির পাটটাই আমরা ধরে নেব। সব কোয়ালিটি একই, তবে আল্লাহ যদি বরকত দেয়, আল্লাহ যদি মুখ ফিরে তাকায়, তাহলে এই পাটটাই কিন্তু ভালো একটা দামে সেল হতে পারে ইনশাল্লাহ। সর্বশেষ যেটা দিই আমরা 4650 থেকে শুরু করে 4800 টাকা পর্যন্ত কোয়ালিটি ভেদে পাটের দামটা দেখলাম। তো যে কোথায় কি দামটা যাচ্ছে আল্লাহর হস্তে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন ইনশাল্লাহ। আর চেষ্টা করব সঠিক তথ্য হাতে আসার সঙ্গে সঙ্গেই আপনাদের ইনফরমেশনটা জানিয়ে দেবেন ইনশাল্লাহ। সবাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দোয়া করবেন আমার জন্য।